নমস্কার। মঙ্গলের নক্ষত্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ, এই যে দুটো ঘটনা যে একসাথে ঘটছে, প্রথম কথা হচ্ছে মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, সে হচ্ছে শক্তির কারক। সেই মঙ্গল আগামী 12 তারিখ মানে 12ই আগস্ট রাত্রি 10টা 42 রাহুর নক্ষত্র, রাহু দ্বারা শাসিত যে নক্ষত্র আদ্রা নক্ষত্র মানে গমন করছে, আর সেই দিনই সূর্য গ্রহণ হচ্ছে। তো এই দুটো ঘটনা একই দিনে ঘটার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে জ্যাকপট ঘটবে আর কোন কোন রাশির জাতক জাতিকারা একেবারে খাদের কিনারায় এসে পড়বে, সেইটাই আজকে আলোচনার বিষয়। 12ই সেপ্টেম্বর সূর্য গ্রহণের যে মহাজাগতিক একটা আবহাওয়া তৈরি হচ্ছে, সেই দিন রাত্রি 10টা 42 শক্তির কারক মঙ্গল গ্রহ সে আদ্রা নক্ষত্রে যাচ্ছে এবং সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, মানে আগামী সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত সে আদ্রা নক্ষত্রেই থাকবে। তো এই যে নক্ষত্র পরিবর্তন, এটা একটা অত্যন্ত প্রভাবশালী ঘটনা, যেটা বললাম। তো রাহু আর মঙ্গলের এই যে সংযোগ, এর ফলে কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যাকপট ঘটবে, তারা বিশাল কিছু পরিবর্তন তাদের জীবনে আসবে। আবার কিছু রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে, না হলে তারা কিন্তু একবারে খাদের কিনারায় এসে পড়বেন। তো সেইটা আজকে আলোচনার বিষয়। তো সেই আলোচনায় যাওয়ার আগে সকলকেই বলবো, যাদের আমার এই ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, প্রত্যেকটা ভিডিও পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও দেখার পরে যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি সময় পেলে নিশ্চয়ই চেষ্টা করব তাদের উত্তর দেওয়ার। তো মূল আলোচনায় ফিরে আসি, যেটা বলছিলাম। প্রথমেই দেখব যে কাদের জ্যাকপট ঘটবে। প্রথমে দেখবো যে মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের জীবনে কি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের পরাক্রম বৃদ্ধি পাবে, নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু বিশালভাবে কিন্তু বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা যে টাকা, সেটা হঠাৎ করে প্রাপ্তির একটা পরিবেশ তৈরি হবে। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন, হয়তো পদোন্নতি বা হয়তো বেতন বৃদ্ধি, বা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের নতুন কোনো অর্ডার বা নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত, এইগুলো বা যেটা আনএক্সপেক্টেড কিছু, সেই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। মানে আমাদের আর্থিক ভাগ্য পুরোপুরি কিন্তু বদলে যেতে পারে। তো এই কথাগুলো বলছি, তার ব্যাখ্যা কিছুটা পরে আবার করব। এবার দেখবো যে পরবর্তী কোন রাশির ক্ষেত্রে কি ঘটবে। পরবর্তী হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকা, তাদের দেখুন বর্তমানে মিথুন রাশিতেই কিন্তু মঙ্গল রয়েছে। তো মিথুন রাশিতে মঙ্গল গ্রহ রয়েছে এবং সে রাহুর নক্ষত্র আদ্রাতে প্রবেশ করছে। তাহলে মিথুন রাশির যারা জাতক জাতিকা, যারা ব্যবসার সাথে যুক্ত, তারা বিপুল একটা লাভের পরিবেশ তাদের কিন্তু তৈরি হবে। যদি আর্থিকভাবে কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে সেই পরিকল্পনা সফল হবে এবং উপার্জনের ক্ষেত্রে, আর্নিং এর ক্ষেত্রে নতুন নতুন উৎস কিন্তু তৈরি হবে। এরপরে দেখব যে সিংহ রাশি। দেখুন সিংহ রাশির একাদশে মঙ্গল রয়েছে, ফলে তাদের সিংহ রাশির যারা জাতক জাতিকরা, তাদের আয় উন্নতির একটা বিশেষ রাস্তা তৈরি হবে। মানে নতুন ইনকামের যে সেক্টর, সেটা নতুন নতুন ইনকামের সেক্টর বাড়বে। লটারি, শেয়ার বা তাৎক্ষণিকভাবে যে সমস্ত ফাটকা মানে অর্থ লাভ হয়ে থাকে, সেই সব জায়গা থেকে হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থ লাভের একটা কিন্তু পরিবেশ তৈরি হবে বা সুযোগ তৈরি হবে। যদি কোনো বড় ধরনের বিনিয়োগ করে থাকেন, মোটা অঙ্কের বিনিয়োগ, সেখান থেকে কিন্তু একটা বিশাল পরিমাণ অর্থ লাভের একটা কিন্তু সুযোগ তৈরি হবে।
মানে মানুষের জীবনে জ্যাকপট বলতে যা বোঝায় সেই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। আবার সমাজে মান সম্মানও বৃদ্ধি পাবে। এরপরে দেখব যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন তাদের ক্ষেত্রে বিশাল একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাদের দীর্ঘদিনের যদি কোনো আইনি ঝুটঝামেলা থাকে বা সম্পত্তি নিয়ে যদি কোনো অমীমাংসিত কোনো ঘটনা ঘটে থাকে, এই সময় কিন্তু সেই সব জিনিসগুলো মিটে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। যারা চাকরিজীবী তাদের চাকরিতে উন্নতি হবে, অর্থাৎ পদোন্নতি হবে বা মাইনে বাড়তে পারে। নতুন কোনো স্টার্ট আপ নিয়ে কিন্তু এই সময় আপনারা হয়তো ভাবনা চিন্তা করছেন বা সেই ধরনের কিছু হয়তো সুযোগ তৈরি হবে, বা নতুন কোনো যে ব্যবসায়িক যে আইডিয়া সেক্ষেত্রে কিন্তু একটা বড় লাভের জায়গা তৈরি হবে। এবার দেখবো এই যে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন, এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশি তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আর না হলে কিন্তু তারা একবারে খাদের কিনারায় গিয়ে পড়তে পারে। একটা কথা বলে রাখি যে কিছুদিন আগে নক্ষত্র নিয়ে একটা অনুষ্ঠান আমি করেছি, সেখানে বলা হয়েছিল যে আদ্রা নক্ষত্র ঝড়ের মতো মানুষের জীবনে পরিবর্তন, শিবের যে রুদ্র রূপ, যে জায়গাটায় যে পরিবেশটা আছে, যেন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে সবকিছু চেঞ্জ হয়ে গেল। ঝড় যেমন আসার পরে সবকিছু ওলট পালট করে দিয়ে যায় মানুষের জীবনে, তেমনি একটা অতি সাধারণ জায়গা থেকে হঠাৎ করে বিরাট জায়গায় পৌঁছে যাওয়া বা বিরাট জায়গা থেকে একবারে খাদের কিনারায় পৌঁছে যাওয়া, আদ্রা নক্ষত্র কিন্তু এটাই করে থাকে। হঠাৎ পরিবর্তন, যে জিনিসটা আজকে দেখছেন কালকে সেটা অন্যরকম দেখবেন, এই ধরনের ঘটনা কিন্তু আদ্রা নক্ষত্র মানুষের জীবনে নিয়ে আসে। এখন তো দেখব যে কোন কোন রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু এই যে 12ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এই যে কয়েকটা দিন, এই দিনগুলোর মধ্যে কিন্তু ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না। আইলা বলুন, আমফান বলুন, কতক্ষণের জন্য এসেছিল কিন্তু পুরো পরিবেশটাকে একবারে পরিবর্তন করে দিয়ে গেছিল। তো সেরকম এই কয়েকটা দিনের মধ্যে মানুষের জীবনে বিশাল পরিবর্তন কিন্তু এনে দিতে পারে। প্রথমেই দেখবো যারা কন্যা রাশির জাতক জাতিকা, তাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে বা তাদেরকে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের কর্মক্ষেত্রে আকস্মিক কোনো ঝামেলা, মতভেদ বা বিবাদ তৈরি হতে পারে, সেই দিক থেকে তাদেরকে কথাবার্তা ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সংযতভাবে চলতে হবে। তাছাড়া সেখান থেকে বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং সেক্ষেত্রে বিরাট বড় একটা আর্থিক ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন বা কোনো ইনভেস্ট বা বিনিয়োগ এই সময় করা একেবারেই চলবে না, সেখান থেকে বিরত থাকতে হবে। তাছাড়া কিন্তু সেই বিনিয়োগ থেকে বিরাট বড় ক্ষতির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এরপরে দেখব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক দিয়ে এবং পারিবারিক দিক দিয়ে একটা বিরাট বড় ঝামেলা ঘটতে চলেছে। সেই জায়গাতে তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে, নিজেকে ভীষণ সংযত থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ এই সময় করা যাবে না, বা কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এই সময় করা একেবারেই যাবে না। তাছাড়া কিন্তু সেখান থেকে বড় ধরনের ক্ষতি হওয়ার চান্স রয়েছে। এমন ধরনের ক্ষতি হবে যে জীবনে আর ঘুরে দাঁড়াতে পারবেন না, সেই জন্য খুব সাবধানে থাকা দরকার। যারা ড্রাইভিং করেন বা নিজে গাড়ি চালিয়ে যান বা বাইক চালিয়ে যান, বা বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলা দরকার। কারণ একটা অ্যাক্সিডেন্ট মানুষের জীবনকে পুরো চেঞ্জ করে দেয়, সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকা ভীষণ দরকার। এরপর আমরা দেখব যে মীন রাশির জাতক জাতিকা, তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করে চলবে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মক্ষেত্রে এবং নিজের পরিবারে নিজের যে বাণী বা বাচন ভঙ্গি, সেগুলোকে খুব সংযত করে চলা ভীষণ দরকার। কারণ
আমরা বলেছি যে সবসময় বলি কন্ট্রোল ইউর টাং, জবান পে লাগাম দো। তো মানুষের মুখের কথাই কিন্তু শত্রু তৈরি হয়, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকা ভীষণ দরকার। আর্থিক কোনো লেনদেন বা ঋণ বা ধার এই সময় যদি দেওয়ার কোনো ব্যাপার থাকে বা তাহলে খুব ভালোভাবে কাগজপত্র তৈরি করে সেই সব ব্যাপারে এগিয়ে যাওয়া দরকার। তাছাড়া কিন্তু সেটা ডুবে যাওয়ার একটা চান্স রয়েছে। আর মীন রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রতারিত হওয়ার একটা মানে জায়গা আছে, সেই বিষয়ে তাদেরকে খুব সতর্ক থাকা দরকার। এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যে মঙ্গল গ্রহ আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে, তো যাদের সতর্কতার কথা বললাম বা যাদের জ্যাকপট কথা বললাম বা সর্বসাধারণের জন্য বলবো যে এই সময় যদি মঙ্গলের প্রতিকারের জন্য যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন বা মঙ্গলের মন্ত্র জপ করেন ওং ক্রাং ক্রিং কং ভৌমায় নমঃ, বা যদি প্রতি মঙ্গলবার, যে কটা মঙ্গলবার পাবেন, যদি নবগ্রহের যজ্ঞ করেন, তাহলে কিন্তু কোনো বড় ধরনের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগলো তারা অবশ্যই লাইক করবেন, যারা নতুন অনুষ্ঠান দেখছেন প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যাদের কিছু জানার আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।